গৃহকর্মী সাংবাদিক সহ ৫ জনের বিরুদ্ধে পরিমণির মামলা। চিত্রনায়িকা পরিমণি ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অনলাইন নিউজ পোর্টাল সকল খবরের স্বত্বাধিকারী মোর্শেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এর বিনোদন বিভাগ, ডিজিটাল খবর, পিপল নিউজ এবং গৃহকর্মী পিঙ্কি আক্তার। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলাটি দাখিল করেন পরিমণি। আদালত ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া। এদিন আদালতে উপস্থিত ছিলেন পরিমণি নিজে। শুনানিতে তার পক্ষে অংশ নেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। মামলায় পরিমণি অভিযোগ করেন, আসামিরা মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য দিয়ে তাকে সামাজিক হেয় প্রতিপন্ন করছেন। গৃহকর্মী পিঙ্কি আক্তার গত ৫ মার্চ কাদের এজেন্সির মাধ্যমে তার বাসায় যোগ দেন এবং ২৭ মার্চ ২০,০০০ টাকা নেন। ২ এপ্রিল বাসা ত্যাগ করার পর থেকে পরিমণির বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তার দেওয়া উদ্দেশ্যমূলক সাক্ষাৎকার এবং তা অভিযুক্ত সংবাদ মাধ্যমগুলোর প্রচারে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পরিমণির সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ১৭ এপ্রিল গৃহকর্মী পিঙ্কি আক্তার বাদী হয়ে পরিমণি ও সৌরভের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পরিমণির বাসায় গৃহপরিচারিকার কাজে যোগ দেন তিনি। একটি শিশুর দায়িত্ব দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাকে ২টি শিশুর দেখাশোনা এবং রান্নার কাজ করতে হতো। পিঙ্কি আরও অভিযোগ করেন, ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরিমণি মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে এসে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে পরিমণি বলেন, তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস? এখন ওকে সলিড খাবার দিবি। পিঙ্কি জানান, শিশুর রুটিন অনুযায়ী দুধ খাওয়ানোর সময় ছিল বলে তিনি দুধ তৈরি করছিলেন। এই কথোপকথনের পর পরিমণি ক্ষিপ্ত হয়ে তাকে মাথা, মুখ ও চোখে চড় থাপ্পড় মারেন এবং পিঙ্কি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি নিরাপত্তার জন্য সাহায্য চান এবং 999-এ ফোন করেন। অভিযোগে আরও বলা হয়, সেই সময় সৌরভ উপস্থিত থেকে নির্যাতনে উৎসাহ দেন এবং পিঙ্কিকে বাসা থেকে যেতে বাধা দেন। পরবর্তীতে পিঙ্কি পুলিশি সহায়তায় বাসা থেকে বের হন এবং কর্মীটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। তিনি ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে কোনো অগ্রগতি না দেখে আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় পরিমণি ও সৌরভের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী পিঙ্কি আক্তার নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোহাম্মদ মোজাম্মেলের মেয়ে। এখন কথা হচ্ছে, মিথ্যা মামলায় কম বেশি কিন্তু মিথ্যা থাকে। আর কে মিথ্যা বলছেন, পরিমণি নাকি গৃহপরিচারিকা? আর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের পক্ষে যায় সব কিছু, এইখানে কিন্তু দুইজনই মহিলা। কার পক্ষে যাবে? হয়তো বা টাকা যার পক্ষে বেশি আছে সেদিকেই যাবে, কি বলেন?